হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। টেট নিয়ে সর্বদা কোনো পজিটিভ বাতাবরণ বা পজিটিভ বার্তা আমি দিয়ে এসেছি, কিন্তু আজকে একটা দুঃসংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও এই খবরটি আজকে একদিন বা দুদিন মতো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আগে আমাদের জানতে হয় যে সেই খবরটি সত্য কিনা। কারণ এই এআইয়ের যুগে কোনটা ঠিক কোনটা ভুল আমরা বুঝতে পারি না। আমাদেরকে আগে চেক করতে হয়, ভেরিফাই করতে হয়, তারপর সেটাকে নিয়ে অনলাইনে কোনো ভিডিও করতে হয়। আমরা নিশ্চিত যখন হলাম যে হ্যাঁ এটা সত্য খবর, তারপরেই আমরা ভিডিও করছি। ঘটনাটা কী ঘটছে আগে আমরা আসুন ভালো করে শুনি। আমরা জানি আমাদের কাছে এই টেট সংক্রান্ত মামলাতে 1 সেপ্টেম্বর 2025-এর পর থেকে আমাদের কাছে 5টা অস্ত্র ছিল, যে অস্ত্র দিয়ে আমরা জানতাম যে অত্যন্ত টেট থেকে নিষ্কৃতি পেলেও পেতে পারি। প্রথম ছিল রিভিউ পিটিশন, দ্বিতীয় ছিল রিট পিটিশন, তৃতীয় ছিল এটাকে মানে কোনো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে টার্ন করানো, একটা ছিল ম্যাটার আন্ডার রুল 377, আর 5 নম্বর ছিল লোকসভাতে যে সমস্ত মাননীয় সাংসদগণ সোচ্চার হয়েছেন তাদের সেই ইন রেসপন্স টু দেয়ার কলস স্টেট গভর্নমেন্ট সমস্ত প্রেশার দিচ্ছে, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল, অমুক তুমুক, এদের সবার চাপে এবং সাংসদদের চাপে কেন্দ্র কি কোনো এই বিষয়ে এমন কোনো গ্যাজেট নিয়ে আসবে যার ফলে অর্ডিন্যান্স নিয়ে আসবে। তাহলে অর্ডিন্যান্স নিয়ে এলেও কিন্তু আমরা সেখান থেকে নিষ্কৃতি পাব। এই 5টা আমাদের কাছে ছিল মূল অস্ত্র, কিন্তু ইতিমধ্যে 2টি অস্ত্র কিন্তু আমাদের কাছে ভোঁতা হয়ে গেল। তার মধ্যে আজকে একটি অস্ত্র নিয়ে আলোচনা করব যে কেন এটা ভোঁতা হয়ে গেল এবং কেন এটাকে দুঃসংবাদ বলছি। আসুন আমরা এটাকে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করি। তার আগে অবশ্যই একবার অনুরোধ করবো, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ঘটনাটা কি না, ঘটনাটা হচ্ছে উত্তরপ্রদেশের আম্বেদনগরের সমাজবাদী টিকিটে জেতা একজন সাংসদ, নাম লালজি বর্মা। সেই লালজি বর্মা মহোদয় তিনি সংসদে দাঁড়িয়ে, লোকসভাতে দাঁড়িয়ে নানা রকমভাবে প্রশ্ন করেছিলেন এই টেট নিয়ে। তিনি শিক্ষকদের হয়ে কথা বলেছিলেন এবং তিনি 5টি প্রশ্ন রেখেছিলেন সরকারের কাছে, যে 5টি প্রশ্ন উত্তর আপনাকে দিতেই হবে। আমরা দেখলাম যে 5টি প্রশ্নের আগে আমরা দেখে নিই কী প্রশ্ন, তারপরে আমরা কে উত্তর দিয়েছে, তার উত্তরের নিরিখে কেন বলছি দুঃসংবাদ, আসুন আমরা জেনে নিই। লালজি বর্মা মহোদয় প্রথম প্রশ্ন রেখেছিলেন, শিক্ষকরা যারা 2011-র আগে নিযুক্ত হয়েছেন তারা কি এনসিটি এর গাইডলাইন অনুযায়ী এখনও আনসার্টেনটি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ হার্ডেলস বা অনিশ্চয়তা ও প্রশাসনিক বাধার সম্মুখীন হচ্ছে? যদি হয় বিশদে বলুন। অর্থাৎ প্রথম প্রশ্ন ছিল যে এনসিটি 2011 সালের গাইডলাইন অনুযায়ী শিক্ষকরা কি এখনও পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে আছে? শিক্ষকরা কি এখনও পর্যন্ত কোনো প্রশাসনিক বাধার সম্মুখীন হচ্ছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, 2011 সালের আগে নিযুক্ত শিক্ষকরা সেই সময় যথাবিহিত নিয়ম ও নির্দেশিকা অনুযায়ী নিজের নিজের রাজ্যে নিযুক্ত হয়েছে। যখন এনসিটির নিয়ম লাগু হয়নি বা এনসিটি নিয়ম তখন ছিল না এসেনশিয়াল বা ম্যান্ডেটরি, তাহলে এই ব্যাপারে কি সরকার অবহিত আছে? এই ব্যাপারে কি সেন্ট্রাল গভর্নমেন্ট অবহিত আছে যে 2011 সালের আগে যারা নিযুক্ত হয়েছে তারা সেই সময় নিয়ম এবং তারা যে রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী তারা সেই সময় তাদের নিজেদের রাজ্যে নিযুক্ত হয়েছিল? এই বিষয়ে কি সেন্ট্রাল গভর্নমেন্ট অবহিত আছে? যদি হয় তাহলে বিশদে বলুন। 3 নম্বর, সরকার কি কোনো ইউনিফর্ম ন্যাশনাল পলিসি করছে বা সিদ্ধান্ত নিচ্ছে? অর্থাৎ গভর্নমেন্টই কোনো কিছু অর্ডিন্যান্স আনতে যাচ্ছে বা কোনো ইউনিফর্ম ন্যাশনাল পলিসি করেছে বা সিদ্ধান্ত নিয়েছে যাতে কিনা সব শিক্ষকরা যারা 2011 সালে আগে নিযুক্ত হয়েছিল তাদের সম্পূর্ণভাবে এই টেট থেকে নিষ্কৃতি দেওয়া যায়? যদি হয় তাহলে বিশদে বলুন। 4 নম্বর ছিল, সরকার কি নিশ্চিত করছে যে এই 2011 সালের আগে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বা প্রমোশন বা অন্যান্য অধিকার থেকে
তাদের কোনো চরম ক্ষতি হবে না বা তাদের উপর কোনো চরম আঘাত নেমে আসবে না এই টেট না থাকার কারণে? যদি হয় তাহলে বিশদে বলুন। আর 5 নম্বর প্রশ্ন, এই 4টে প্রশ্নের উত্তর যদি না হয় তাহলেও আপনি বিশদে বলুন। এই 5টি প্রশ্ন ছিল লালজি বর্মার, যিনি উত্তরপ্রদেশের আম্বেদনগরের সমাজবাদীর টিকিটে জেতা সাংসদ। এর উত্তর কে দিয়েছেন? আমরা আশা করেছিলাম উত্তর দেবে সম্মানীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মহোদয়, তিনি উত্তর দেননি। আমরা চেয়েছিলাম আমাদের পশ্চিমবঙ্গে থেকে যিনি আছেন শিক্ষা প্রতিমন্ত্রী সম্মানীয় সুকান্ত মজুমদার মহোদয়, তিনি উত্তর দেননি। কে দিয়েছেন উত্তর? না, আর একজন যে প্রতিমন্ত্রী আছে, আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষে এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দুজন আছেন, একজন হচ্ছেন জয়ন্ত চৌধুরী, একজন সুকান্ত মজুমদার মহোদয়। তাহলে ধর্মেন্দ্র প্রধান মহোদয় উত্তর দেননি, সুকান্ত মজুমদার মহোদয় উত্তর দেননি। কে উত্তর দিয়েছেন? মিনিস্টার অফ স্টেট ইন দি মিনিস্ট্রি অফ এডুকেশন জয়ন্ত চৌধুরী। তিনি কি বলেছেন? না, তিনি একটা খুব সুন্দরভাবে পাশ কাটিয়ে বেরিয়ে গেছেন যে 8টি 1/2009 23 নম্বর ধারার 1 নম্বর উপধারায় এনসিটি তাদের গ্যাজেট নোটিফিকেশান 23শে আগস্ট 2010 বলেছেন 1 থেকে 8 পর্যন্ত টেট পাস করা হচ্ছে একটা ম্যান্ডেটরি ওয়ান অফ দি এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস ফর অ্যাপয়েন্টমেন্ট এজ এ টিচার। অর্থাৎ তিনি পুরোটা এনসিটির উপর চাপিয়ে দিলেন যে এনসিটি বলেছে যে 1 থেকে 8 পর্যন্ত টেট করতে হবে, তাদের নির্দেশিকা 23শে অগাস্ট 2010 সালের বা 8টি 1/2009 অনুযায়ী, তার 23 নম্বর ধারার 1 নম্বর ধারা অনুযায়ী। 2 নম্বর কী উত্তর দিলেন? না, সুপ্রিম কোর্ট 1 সেপ্টেম্বর 2025 নির্দেশিকায় তেনারা বলেছেন, তেনারা সংবিধানের 142 নম্বর ধারাকে ব্যবহার করে ফোর্স করে 8টি 23 নম্বর ধারার 1 নম্বর উপধারাকে বাধ্যতামূলক করে 5 বছর বেশি আছে এমন শিক্ষকদেরকে টেট করেছে বাধ্যতামূলক। যদিও তিনি এখানে লিখেছেন যে টেট করতে পারে, মে কোয়ালিফাই টেট, এই ওয়ার্ডটা তিনি মানে জয়ন্তবাবু লিখেছেন মে কোয়ালিফাই টেট। আর 3 নম্বর বলেছেন যে 5 বছরের কম হলে টেট পাস করতে হবে না, তবে প্রমোশন তিনি পাবেন না। আর 4 নম্বরে কী বলেছেন? না, সুপ্রিম কোর্ট টেট আবশ্যিক শিক্ষকদের করেছে ইন অ্যাকর্ডেন্স উইথ দি স্ট্যাচুটরি ফ্রেমওয়ার্ক আন্ডার দি আরটি অ্যাক্ট। অর্থাৎ তিনি পুরোটা সাইড কেটে বেরিয়ে গেলেন যে এনসিটির যেহেতু তার একটা বিধিবদ্ধ নিয়ম করেছে, সেই বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী তার সব শিক্ষককে টেট করতে হবে এবং 1 সেপ্টেম্বর 2025 নির্দেশিকা অনুযায়ী টেট পাস করতে হবে। তিনি পুরোপুরি সাইড কেটে সরকার মানে কেন্দ্রীয় সরকারের সহজ সরল উদ্দেশ্যকে আমাদের সামনে প্রতিভাত করলেন। সহজ সরল কেন বলছি? না, আমরা আশা করেছিলাম যেখানে তারা কেন্দ্র সরকার অর্ডিন্যান্স নিয়ে আসবে, আমরা আশা করেছিলাম যে ধর্মেন্দ্র প্রধান মহোদয় কিছু প্রেস কনফারেন্স করবেন, আমরা চেয়েছিলাম আমাদের পশ্চিমবঙ্গের সুকান্ত মজুমদার মহোদয় এটা নিয়ে প্রেস কনফারেন্স করবেন। কিন্তু কি হলো না, জয়ন্ত চৌধুরী মহোদয় তিনি যে কথাগুলো বললেন তার সারমর্ম দাঁড়াচ্ছে যে শিক্ষকদেরকে টেট থেকে নিষ্কৃতি দেওয়া যাবে না, টেট করতেই হবে, যেটা কিন্তু নিঃসন্দেহে আমার কাছে একটা দুঃসংবাদ। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।